রামকৃষ্ণ তব করুণায় এসেছি দরায় চিরশান্তি লবিবারে হে। সত্য সুন্দর পরমহংস রামকৃষ্ণ তুমি বহুরূপে হে। মন্দির গৃহে তুমি গৃহী বলে মানুষের আনাগুনা, তোমার গৃহের ক্ষণিক উজলেই কথামৃতের সোনা। শ্রীরামকৃষ্ণের কথা শোনার জন্য দিক বিদিক হতে লোক ছুটে আসতো দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ বলতেন, আমি মূর্খ, লেখাপড়ালারা এখানে আসে, ইহা ঈশ্বরের খেলা। শ্রীরামকৃষ্ণ পুঁথিগত বিদ্যা শিখেননি, তাহার কথা ছিল সদা সত্যে প্রতিষ্ঠিত। স্বামীজি বেলুর মঠের নিয়মানুবলীতে উল্লেখ করেছেন, বেদাদি শাস্ত্র এতদিন অন্ধকারে লুপ্ত ছিল, শ্রীরামকৃষ্ণ প্রদীপ উহাকে পুনঃ প্রকাশিত করিল। আমেরিকা থাকাকালীন স্বামীজি বক্তৃতাতে বলেন, আমি যার পদতলে বসে শিক্ষা লাভ করেছি, তিনি অন্যের চিন্তাধারাকে নকল করার চেষ্টা করেননি, তিনি নিজেই নিজের বই ছিলেন। ঠাকুর বলতেন, আমি বই পড়িনি, পণ্ডিত ব্যক্তিদের মুখে শুনেছি, তাদের জ্ঞান থেকে মালা গেঁথে নিজের গলায় পড়েছি ও মায়ের চরণে সেই মালা অর্ঘ্যরূপে অর্পণ করেছি। সদ্গুলি হলেন নিত্যগুরু, তিনি আধ্যাত্মিক জীবন পথে যাইতে সাহায্য করেন। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুরের জীবন ও বাণী লিপিবদ্ধ হইয়াছে। অক্ষয় কুমার সেনের শ্রীরামকৃষ্ণ পুঁথি পদ্যে ঠাকুরের চরিতামৃত 1894 সালে প্রথম প্রকাশিত হয়, 1901 সালে 4 খণ্ডে একত্র করে ছাপা হয়। শ্রী শ্রী ঠাকুরের প্রিয় পার্শ্ব শ্রীমর জন্ম হয় 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই। সেদিন ছিল নাগপঞ্চমী, অতিথি শতবিশা নক্ষত্র। শ্রীম সত্যি ভগবান, কারণ তিনি রামকৃষ্ণের দৈবী ভাষা কথামৃতের পাতায় ধরে রেখেছিলেন। মহেন্দ্রনাথ গুপ্তের রামকৃষ্ণ কথামৃত 1902 থেকে 1910 সালের মধ্যে 4 খণ্ডে প্রকাশিত হয়। শেষ খণ্ড প্রকাশিত হয় 1912 সালে লেখকের মৃত্যুর পর। শ্রীম গুরুর উপদেশ আত্মস্থ করেছিলেন। ডায়েরিতে ঠাকুরের কথাগুলির উপর ধ্যান করে ভক্তের সঙ্গে ঠাকুরের কথোপকথন সৃষ্টি করেছেন। শ্রীম বলতেন, ঠাকুরের প্রত্যেকটি কথাই মন্ত্র। ঠাকুরের কথা চিন্তা করে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীময়ের অক্ষয় কীর্তি। ভগবানের পাদ্যত পদ্য থেকে নিঃসৃত অমৃত যেমন সবাইকে অমৃতায়িত করে, কথামৃত যিনি পাঠ ও শ্রবণ করেন প্রত্যেকেই পবিত্র হয়ে যান। কথামৃতে দেখা যায় ঠাকুর তার গল্প ও অমর বাণী দিয়ে তাপিত মানুষদের মনে শান্তি ও আনন্দ দিয়েছেন। শ্রীম কথামৃতে ধরে রাখলেন ঠাকুরের অমর কথা। কথামৃতের ভাব সমনে দেহ, ইন্দ্রিয়, মন শুদ্ধ হয়। শ্রীম বলেছেন, ঠাকুরই ইচ্ছাশক্তি রূপে আমার ভিতর আবির্ভূত হয়ে লিখিয়েছেন। শ্রীমর কথা তার শরণাগত হলে ভাবনা নাই। তারা শরণাগত যারা, তাদের কল্যাণ হবেই, তারাই বিশ্বের আশ্রয়। শ্রীম ঠাকুর বলতেন, নির্জনে গোপনে বেকুল হয়ে কেঁদে কেঁদে বলো, আন্তরিক হলে তিনি শুনবেনই। ঠাকুর জগৎগুরু, সকলের জন্য সব রকম ব্যবস্থা করে গেছেন। ঠাকুরের কথা, মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ঠাকুরের আহ্বানে কত লোক আসছে, ভবিষ্যতেও আসবে। শ্রীমর কথা প্রার্থনা করতে হয় আর সাধুসঙ্গ করতে হয়। সাধুরও সাধুসঙ্গ দরকার। কথামৃত যখনই ছাপা হইত, শ্রীম সঙ্গে সঙ্গে শ্রীমাকে নিবেদন করিতেন। প্রত্যেক দিন বিকেলে এই পুস্তকের পাঠ মা শুনতেন। শ্রী শ্রীমার জীবিতকালে কথামৃতের 4টি অংশ প্রকাশিত হয়। শ্রীমা আশীর্বাদ করে বলেছিলেন, শ্রীমর বই ছাপা হোক ও ঠাকুরকে সকলে জানতে পারবে। শ্রীম ঠাকুরের বাণী বহন ও দান করার জন্য জন্মেছিলেন। শ্রীময়ের কথা, ঠাকুরের স্নেহ লাভ করেছি, নিজ হাতে তার চরণ ধরেছি, তার প্রসাদ খেয়েছি, তাকে দর্শন করেছি, তার কৃপায় সাকার নিরাকার রূপ দর্শন করেছি, তাহার অমৃত কথা লিপিবদ্ধ করেছি।
কথামৃত সম্বন্ধে কাজী নজরুল ইসলামের বক্তব্য। কথামৃত কলি নববেদ, একাধারে ভাগবত গীতা। কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ ঈশ্বরানুভূতির স্পর্শ আমরা পাই। কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের মহাসমন্বয় বা প্রস্ফুটিত হয়ে গেছে। দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এখন পৃথিবীর বহু ভাষায় অনুবাদিত হইয়াছে এবং শ্রীময়ের বাংলা কথামৃত ভারতের প্রায় সব ভাষায় অনুদিত হয়েছে। শ্রীম কখনো কখনো গদাধর আশ্রমে গিয়ে থাকতেন সাধুসঙ্গ করার জন্য। তিনি যেখানে যেতেন ডায়েরি নিয়ে যেতেন ও ডায়েরিগুলো তার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পাইয়ে দিত। মাধবানন্দ মহারাজ শ্রীমকে প্রশ্ন করেছিলেন, কালী পূজার দিন শ্যামাপুকুর বাটিতে ঠাকুর কাকে সব নিবেদন করেন? শ্রীম নিজেকেই নিজে ঠাকুর নিবেদন করলেন। যেই ফল দেয়া ঠাকুরের পূজা করলেন, অমনি তিনি বরাবয় মুদ্রা ধারণ করেন, দুই হাতে বয় আর এক হাতে অবয়। তখন তার সকলের বুঝতে বাকি রইল না তিনি কে। শ্রীমর ছিল ফটোগ্রাফিক মেমোরি, শিল্পী সুলভ প্রতিভা এবং সর্বোপরি কাব্যিক কল্পনা। কথামৃত শ্রীম কেবল ঠাকুরের উপদেশই লিখেননি, তিনি ছবির মতো অপূর্ব পরিবেশের বর্ণনা দিয়েছেন, যাহাতে পাঠক মনে দৃঢ়ভাবে প্রবেশ করে। শ্রীরামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের জীবন বাণীর খাঁটি বিবরণী। শ্রীম লিখিত রামকৃষ্ণ জীবন কাহিনী আকর্ষণীয়, মুগ্ধকারী। শ্রীরামকৃষ্ণ উপদেশ দিতেন ভক্তদের মধ্যে নির্জন বাস করা উচিত। গুরুদেবের এই উপদেশ আজীবন শ্রীম পালন করেছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, ইহাই আইডিয়াল অব লাইফ অ্যান্ড এন্ড অব লাইফ। শ্রীমর কথা, সৎসঙ্গের প্রভাব সকলের উপরে পড়ে। শ্রীম বলতেন, সুখ দুঃখ নিয়েই জীবন, এই সংসার। আমি ঈশ্বরের দাস, এ বাবাসে সৎসঙ্গ করতে করতে। শঙ্করাচার্য বলেছেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবতরণী নৌকা। ক্ষণকালের সৎসঙ্গ করলেও সংসার বাসনা নাশ করতে পারে। শ্রীম তিতাব বেলা দূর হয় ঈশ্বরের শরণ নিলে। ঠাকুর সবসময় পাপী অপাপী ভক্ত সকলের মঙ্গল কামনা করতেন। ক্রাইস্ট প্রার্থনা করেছিলেন, ফাদার ফরগিভ দেম ফর দে নট নো হোয়াট দে ডু। ঠাকুর বলতেন, নিষ্কাম চিন্তা করলে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে তাকে ডাকলে তিনি দেখা দেন। শ্রীমর কথা, সত্য রক্ষা করা চাই, সত্য ছাড়া ঈশ্বর লাভ হয় না। ঠাকুরের মহাসমাধির কিছুকাল পরে 1888 খ্রিস্টাব্দে দুর্গাপূজার মুখে শ্রীমা শ্রীমর বাড়িতে ছিলেন। সেই সময় এক সময় মা স্বপ্ন দেখেন যে ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেছেন, মাস্টার বলেছিল বাড়িতে দুর্গাপূজা করার ইচ্ছে, তুমি ঘট স্থাপন করে দুর্গাপূজার ব্যবস্থা করো। ঠাকুরের দ্বারা স্বপ্নাবিষ্টা হয়ে শ্রীমা ঠাকুরের পট ও দুর্গাপূজার অষ্টমী দিনই স্থাপন করে নিত্য পূজার ব্যবস্থা করেন। শ্রীম বলেছেন, জ্যান্ত দুর্গাকে দিয়ে ঠাকুর দুর্গাপূজার ব্যবস্থা করলেন। এখন থেকে আজ অবধি শ্রীরামকৃষ্ণের পট ও দুর্গা অষ্টমী দিন শিব দুর্গা গানে ঠাকুর মায়ের পূজা হয়ে আসছে। এই ঠাকুর গড়ে ঠাকুরের পাদুকা, মায়ের পদচিহ্ন এবং ঠাকুর মায়ের অন্যান্য নানা দুর্লভ স্মৃতিচিহ্ন নিত্য পূজিত হয়। আমি কথামৃত ভবনে গিয়েছিলাম, মায়ের পূজিত ঠাকুর ঘরে বসে জপ করার সৌভাগ্য আমার হয়েছিল। শ্রীম সত্যিই ভগবান, তিনি রামকৃষ্ণের দৈবী ভাষা কথামৃতের পাতায় ধরে রেখেছিলেন। শ্রীম বলতেন, ঠাকুরের প্রত্যেকটি কথাই মন্ত্র। ঠাকুরের কথা চিন্তা করলে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারে। শ্রীমায়ের আশীর্বাদে মাথায় নিয়ে স্বামী বিবেকানন্দ প্রমুখ গুরুভাইদের অনুপ্রেরণায় শ্রীম তার ব্রহ্মজ্ঞানীর কলমে এবং শুদ্ধা ভক্তির কালিতে যুগাবস্থায় আরূঢ় থেকে রচনা করলেন 5 খণ্ডে বিভক্ত শ্রীরামকৃষ্ণ কথামৃত। সমাজকে যুগিয়ে যাচ্ছে সাধুসঙ্গ আর শুভবুদ্ধি, যুগিয়ে যাচ্ছে শান্তি ও আনন্দ ও ঈশ্বর লাভের অনন্ত প্রেরণা।
রামকৃষ্ণগত প্রাণ সারদা বিলীন প্রাণ শ্রীম মহাবিক্কে গঠে গিয়েছিল কথামৃতের এক অপূর্ব ফলন, যার 5 খণ্ডরূপে 5 ফল দিয়ে শ্রীম সাজিয়ে গেলেন ঠাকুর ও মায়ের চিরন্তন পূজার এক নৈবেদ্য। শ্রীমর হৃদয় মন্দিরে নিশিদিন এই মহামন্ত্রে উদ্ধ্বনিত হচ্ছে, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।